ব্যাগ কর, ব্যাগ ব্যাগ। গুড মর্নিং, গুড মর্নিং অরিং। দাদা ও বেরোনোর সময় না জুতোটা একটা খুলে গেছে, ইয়েটা এটা দেখো না, জুতোটা যেন হারিয়ে না যায়, একটা নিবেল খুলে গেছে। হ্যাঁ ক্লিপটা বেরোনোর সময় খুললো, পরে ঠিক করে দেবো। হ্যাঁ ওইখানে। এখন আমি রওনা দিয়েছি মোহরকে নিয়ে, মোহরের নতুন স্কুলে। মোহর যে স্কুলে পড়ছিল লিটল স্টেপ, সেই স্কুল থেকে আমরা মোহরকে সরিয়ে নিয়ে অন্য স্কুলে দিচ্ছি, কারণ ওই স্কুলে ও অ্যাডজাস্ট করতে পারছে না। তো স্যারও বলছিলেন ওর পক্ষে আমাদের এখানে অ্যাডজাস্ট করাটা একটু অসুবিধা, তাই আমরা ডিসিশন নিলাম এবং খোঁজখবর নিয়ে আর একটা ভালো স্কুলে দিলাম। বাচ্চার ভবিষ্যতের ব্যাপারটা তো মা বাবাকে চিন্তা করতেই হবে, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। খুবই ভালো লেগেছে স্কুলটা, ভীষণটা রকম। চলো দেখো, তোমাদেরও ভালো লাগবে। এটা মোহরের নতুন স্কুল, আমি বসে আছি। মাম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ডেইলি ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা নিয়ে বহুদিন পরে ব্লগ শেয়ার করছি। এখন আমি বসে আছি মোহরের নতুন স্কুলে। মোহরের নতুন স্কুলে আমরা অ্যাডমিশন করাবো স্যাটারডেতে। ওর ট্রায়াল ক্লাস দুটো হচ্ছে, সেটা হলো কসমস গ্লোবাল প্রি স্কুল, CGPS। তো এই স্কুলটায় আমরা ডিসিশানটা নিলাম। ওই স্কুলেও অ্যাডজাস্ট করতে পারছিল না, দেন কন্টিনিউ করলাম না। আর স্কুলে অ্যাকোমোডেশন থেকে শুরু করে সমস্ত কিছু একদম অন্য লেভেলের, বেশ ভালো, খরচাবহুল অবশ্যই, কিন্তু তবুও আমরা ভাবছি এই ব্যাপারটা করব, কারণ তাতে মোহরের ভালো হবে। তো এই হলো ব্যাপার। এখনও ওর এইটার সুবিধা হলো একটা পুল কারে করে ও যাতায়াত করতে পারবে, তারপরে অনেক গেমস টেমস আছে, এখন ওর ক্লাস চলছে। এই হলো ব্যাপার, খেলার ছলে পড়ানো, প্লে গ্রুপ, তারপরে আস্তে আস্তে পড়াশোনাটা ধরাবো। তো তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। এই আমার চান হয়নি, মাসি আসবে না বলে আমি রান্না করে খেয়ে দিয়ে ওর টিফিনে একটু প্যাক করে ফ্রুটস নিয়ে চলে এসেছি। এখন একটাই ছুটি হবে, তারপর নিয়ে যাব। আজকে হলো ফ্রাইডে, তো কালকে ওদের আবার পেরেন্টস টিচার মিটিং আছে, সেটা অ্যাটেন্ড করবো, দেন ও স্যাটারডেতে ভর্তি হয়ে যাবে। তো চলো, এই হলো ব্যাপার। দেখি কতদূর যেটুকু পারবো শেয়ার করব। ভোরের নিউ জার্নি যেন ভালো হয়, যা হয় ভগবান মঙ্গলের জন্যই করে, সেটাই মনে করি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
আগের মতো কন্টিনিউ বেসিসে এই ডেলি লাইফস্টাইল আর দেখাবো না, ভেবেছি যে জীবনে যেগুলো ভালো মুহূর্ত সেটুকুই না হয় শেয়ার করবো। ওই রান্না বান্না কী করছি সবসময় ওই দেখাবো না। চলো দেখা যাক কী করি আর না করি। এটা হলো প্লে এরিয়া, বাচ্চারা এখন খেলছে, খেলার কাছে নেই, সব ক্লাস চলছে। এই যে বিল্ডিং, এই যে স্কুলের পিছনে ব্যানার। এটা হলো আমাদের শিলিগুড়িতে পাঞ্জাবি পাড়ায়। এই যে এখানে বসে রাখার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু আমি বাইরে একটু রোদ পোয়াচ্ছি। আজকে আমি না তাড়াহুড়োতে গায়ে একটা গরম জামা আনিনি, তো বেশ ভালোই লাগছে। ব্লগ এডিট করে পোস্ট করব, সেইগুলো করাই হচ্ছে না। মোহরের কালকে একটা সুন্দর করে এই স্যান্টার ওই মোজা বানিয়েছে, ওটা কালার করছে, স্টিক এই সমস্ত হয়েছে। এগুলো এই বোর্ডে লাগানো হবে বলছে ম্যাম, তো দেখাবো যখন ক্রিসমাস প্রোগ্রাম হবে, ওর নাম লেখা থাকবে। সেই দিন দিন সমস্ত কিছু হয়ে যায়। কত জবা ফুল ফুটেছে দেখেছো, প্রচুর। ওটা তুলে নিয়ে যাবো। ভিডিও সেভাবে কন্টিনিউ করতে পারছি না, তো নেক্সট ডে আমাদের ছিল পিটিএম, মাম্মামের ছিল ছুটি, তাই মোহরের স্কুলে পিটিএমে গিয়েছিলাম মাম্মামকে নিয়ে। মাম্মামও গিয়ে খুব এনজয় করেছে। এটা তো ছোটদের স্কুল না, টডলারদের স্কুল, তাই। It was fun for toddlers, but it's boring for teens. Yes. আজকে আমরা বুক ফেয়ারে এসেছি। এখানে ছিল Ma, লুক, চলো it has so many books like a হ্যাঁ library. চলো, হ্যাঁ এটা লাইব্রেরির মতনই তো, চলো। দাঁড়াও Choose. দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো, এদিকে। এই যে এখানে দেখো কমিক্স আছে, বাটুল আছে, দিস আর দা আওয়ার টাইম বুকস। দাঁড়াও, তোমায় রামায়ণ মহাভারত দেখছি, ঠিক আছে? Look at me. তো সানডেতে বইমেলা ঘুরে টুরে এলাম, কারণ আবার টিউসডে থেকে ওর এক্সাম শুরু, ইউনিট টেস্ট 2। আর মানডেতে স্কুল যাচ্ছে। দেখো অন্ধকারাচ্ছন্ন ওয়েদার, প্রচণ্ড কুয়াশা, ভাবার বাইরে এতটাই কুয়াশা।
আজকে আবার এটা উঠে গেছে মোহরটা। ঘুঘুমালি, হ্যাঁ না না, গাড়িতে ও এক্সপেক্ট করছে পিছনে বসাও দিয়ে চলে যাও। ভালো করে, হ্যাঁ মাম্মাম। এই হলো অবস্থা আমাদের। দেখো, এটা হলো সামনের অবস্থা, এই হলো রাস্তার অবস্থা। সামনে তো কিছু দেখাই যাচ্ছে না, এই দিকটার অবস্থা দেখো। এর মধ্যে বেচারা এই প্রথম বছর ঠান্ডায় ওর এক্সপিরিয়েন্স হচ্ছে, এতটা ঠান্ডায়, তার মধ্যে আবার পরীক্ষা। অন্যদিন হলে ওর বাবা বলতেই যেতে হবে না, সেই সবই করতে হয় বাচ্চাদের, বড় হয়ে যায় ওরা আস্তে ধীরে। তো এটা হলো মঙ্গলবার, এটা আমরা গাড়ি করে ফিরছি, স্কুলের গাড়ি মানে স্কুল ভ্যান, যেটা মারুতি ভ্যানে করে ফিরছি। কারণ কয়েকদিন আমাকে বলেছিল, অ্যালাউ করেছিল, বলেছিল আমি যেন বাচ্চার সাথে যাই, তাই আমিও ফিরছি ওর সাথে। যেন একা যাবে, ভিতরে অ্যাটেন্ডেন্ট থাকবে, আর ও এনজয় করছে, তো বসে বসে দেখছে চারদিকটা। প্রথম মোহর এভাবে স্কুলে যাবে ভাবলেই কেমন। টাটা। বেচারা ঠান্ডার মধ্যে, আজকে কুয়াশাটা আছে, তবে একটু কম, কালকের থেকে একটু কম, তবুও আছে, কালকে আরও ছিল। দেখাচ্ছি ওই দিক থেকে, চলো। জামা কাপড় তো কিছুই শুকাবে না, উল্টে ভিজে যাচ্ছে। এই দেখো, এই হলো সামনের রাস্তাটার অবস্থা, কালকে এটা দেখাই যাচ্ছিল না, সামনে। আর এই হলো আমার জামা কাপড়, কুয়াশায় শুকাচ্ছে। ঘড়িতে এখন ঠিক বাজে কটা, 7:10। এটা ফার্স্ট আছে, 7:05 আমি ফার্স্ট করি, তাতেই এই অবস্থা।